ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। চলে আসছি নতুন একটা ব্লগ নিয়ে। নতুন বলতে সেরকম কিছুই নয়, কালকে আমার বোনের অন্নপ্রাশন, মানে আমার বোন বলতে আমার কাকার মেয়ে। তো কালকে অন্নপ্রাশন, তো আজকে দেখো সাজাচ্ছে, তো ভাবলাম চলো একটু ভিডিও করা যাক, তোমার সাথে শেয়ার করা যাক। তো দেখো ভিডিওটা করেছি বলতে এখানটা সাজাচ্ছে, তো ওদের ঘরের ভিতরে এটা সাজাচ্ছে, যেখানে মানুষকে ভাত খাওয়ানো হবে, মানে আমার বোনকে যেখানে ভাত খাওয়ানো হবে। আর এইটা হচ্ছে বাইরের গেটটা, মানে ওদের ঘরের সামনে যে গেট করেছে এটা একটা বেলুনের গেট করে, আর নামও লেখাই আছে। নামটা একটু উল্টো দিকে হয়ে গেছে বলে বুঝতে পারছো না, দেখো সোজা করে দেখাচ্ছি। ওর নাম হচ্ছে স্নিগ্ধা, অন্নপ্রাশন স্নিগ্ধা বলে লেখাই আছে, তোমরা দেখতে পাচ্ছ। আর বেলুনের গেটটা লাল হলুদ বেলুন দিয়ে করেছে, কত সুন্দর লাগছে। আর এটা হচ্ছে মানে ওদের ঘরের ভিতরে, তোমাদেরকে একটু দেখালাম প্রথম দিকে, তোমরা দেখতেই পেলে যে কিরকম সাজাচ্ছিল। আর এটা হচ্ছে ফাইনাল লুক, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে। ওইদিকে যে সিটটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে বসার জন্য করেছে, মানে যেহেতু মানে ফটো তোলার জন্য লোক রাখা হয়েছে, মানে ভিডিও ক্যামেরা যাকে বলে ওটা করেছে। তো লোকজন আরে যারা সব আসবে ওখানে নিশ্চয়ই মানুকে নিয়ে ছবি তুলবে, তো সেই জন্যই ওটা করা হয়েছে। তো দেখো দেখতে পাচ্ছ। আর গাইস, আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আমরা পাশে দেখো যাতে আমি আরো আগে বাড়তে পারি। দেখো এদিকে মানুকে চান করাতে নিয়ে চলে আসছে, স্নান করাতে বলতে এটা হচ্ছে আমাদের বাবা ক্ষেত্রপালতলার পুকুর। এখানে বিয়ে হোক মানে কোনো অনুষ্ঠান হলে এখান থেকে জল নিয়ে গিয়ে আমাদের আগে মানে স্নান বলে যাই বলে, এই তো মানুষকে স্নান করিয়েছে বলতে ওর মাথার উপরে হালকার মধ্যে একটু জল ছিটিয়ে দিয়েছে আর কি। বাচ্চা মেয়ে তো যদি ঠান্ডা লেগে যায় হপকা পুকুরের জলে স্নান করবে, তো যেহেতু নিয়ম তো পালন করতে হবে, তাই না। এদিকে স্নান করানো হয়ে গেছে, প্রচন্ড কাঁদছে, এত লোকজন দেখছে বলে একটু ভয় করছে। আর আমি ওই যে ওকে চান করাতে নিয়ে আসছে, আমি চান করাতে দেখতে আসতে পারিনি কারণ অনেকটাই দূরে, আর ঘরে কিছু আমার কাজ ছিল বলে আমি করছিলাম। তো আমি আমার বোনের হাতে ফোনটা পাঠিয়ে দিয়েছিলাম যে তুই যাচ্ছিস যেহেতু তাহলে ভিডিও করে আনবি, মানুষ চান করানো ভিডিওটা করে আনবি বলে ও ভিডিওটা করেছে। ও যতটা পেরেছে ততটাই ভিডিও করেছে, তো ভিডিও করার জন্য থ্যাংক ইউ মন। আর এই যে দেখছো মানুষ কতটাই কাঁদছে, ওর ঠাকুমার কোলে আছে, এখনো ঠাকুমা ওকে কোলে নিয়েছে। তো দেখো, দেখলে ভিডিওটা বুঝতে পারবে। আর ওই যে কমলা কালারের যে মন্দিরটা দেখতে পাচ্ছ ওটাই আমাদের বাবা ক্ষেত্রপালতলার মন্দির। এই মন্দিরের পুজোর জন্য আমরা এক বছরের জন্য অপেক্ষা করে থাকি, জানো। এই মন্দিরের পুজোটা প্রচন্ড জাঁকে হয়, পুজো বলতে এখানে মৎস্য হয়, 3 দিন ধরে মেলা থাকে, মানে দারুণ এনজয় হয়। আমাদের এটা হচ্ছে আমাদের গ্রামের এটাই একমাত্র বড় পুজো, এটাই আমাদের জাঁকে হয়। তো তোমরা ভিডিওটা দেখো, দেখলেই বুঝতে পারবে। ওকে এখন দেখো গাইস ফাইনালি ঘরে চলে আসছে, আর ওর মামার কোলেও বসেও পড়েছে, ভাত খাওয়াবে বলে ওর মামা ওকে রেডি করছে। দেখো কতটাই ও কাঁদছে, খালি তোমরা দেখো, দেখলে বুঝতে পারবে। আর গাইস তোমরা দেখতেই পেলে আমার বোনটা কতটাই কাঁদছে, ও অচেনা মুখ দেখেছে তো সেই জন্য আরো কাঁদছে। ও অতটা কাউকে চেনে না, ওখানে ওর মামার বাড়ির লোককে খুব একটা চেনে না। আর এদিকে আমি ভিতরে চলে আসছি, ভিতরে আমাকে সবাই বলছে কিরে ছবি তুলো, আমি বলি না আমি তুলবো না, তোরা তোল বলে। এদিকে দেখো মানুষকে সবাই নিয়ে ছবি তুলছে, আর এদিকে দেখো মানুষ কাঁদছিল কিন্তু ও আমার কোলে এসে চুপ করে গেল, কারণ আমাকে একটু বেশি চেনে বলে আমার কোলে এসে চুপ করে গেছে। এদিকে দেখো ওকে জামাটা পরাচ্ছে, এতক্ষণ চুপ আছে, জামাটা ওর মামা বাড়িতে দিয়েছে, এত টাইট ওর জামাটা, মানে পড়তে অস্থির বোধ করছিল। দেখো কিরকম ভাবে কাঁদবে। তো গাইস আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রইলো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর আমার পাশে থাকো যাতে আমি আরো আগে বাড়তে পারি। আমার চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। আর দেখছো মানুষ কত বড় হয়ে গেছে, তাহলে ভাবো আমি কতদিন পর ভিডিওটা ছাড়ছি, তো কি করবো, ভিডিও এডিট করতে পারি না বলে জন্য ছাড়তে পেরেছিলাম না। তো দেখো কেমন জিভ দেখাচ্ছে, দেখছো অনেকটা কথা কিউট লাগছে, তাই না। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, আজকের মতো টাটা।